কংগ্রেসে প্রত্যাবর্তনের পর ফের ভোট ময়দানে মৌসম বেনজির নূর। ঘরে ফিরে অনেক স্বস্তিতে রয়েছি, এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বললেন মালদার মালতীপুরের কংগ্রেস প্রার্থী। মালদা রাজনীতির অন্যতম মুখ মৌসম বেনজির নূর কংগ্রেসে ছিলেন, এক কোতোয়ালি পরিবারের সদস্য। ঐতিহ্যগতভাবে কংগ্রেসেরই তিনি একজন সদস্য ছিলেন। মাঝখানে তিনি চলে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে, কিন্তু আবার ফিরে এসেছেন নিজের ঘরে। এটাকে নিজের ঘরে বলাটা কি সঠিক হবে? একদমই তাই। নিজেরই বাড়ি, নিজের ঘর, নিজের পরিবারে ফিরতে পেরেছি। কোথাও একটা অনেক রিলিফ আছে এবং যেভাবে মানুষ আপন করে নিয়েছে পরিবারের সদস্যরা, একটা তো গ্যাপ তৈরি হয়েছিল এবং কংগ্রেস পরিবার তারাও যেভাবে আপন করে নিয়েছে, এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা। আমি 2019 সালে ইশাদার আমি আলাদা লড়েছিলাম, তাতে তো রিজাল্টও খারাপ হয়েছিল। যেটা ভয় করছিলাম আমি যে বিজেপি চলে আসবে, সেটাই আলটিমেটলি হলো। প্লাস পরিবারের মধ্যেও একটা ভাঙন ধরলো। তো সব কিছু নিয়েই একটা রিপেয়ারিংয়ের দরকার ছিল, সেটা রিপেয়ার হয়েছে। বরকত সাহেবের লেগেসিকে সবাই বলেন যে আমরা বরকত সাহেব উত্তরসূরি, তো সেটা আলাদাভাবে কাজ না করে আমরা যদি একসঙ্গে কাজ করি, পরিবারও মজবুত হবে, দলও মজবুত হবে। খগেন মুর্মু যে কেন্দ্র থেকে জিতলেন, সেখানে কি আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন কংগ্রেস পার্টি হিসাবে? 100% আমরা ঘুরে দাঁড়াতে পারবো। 2019 সালে ভোট ভাগ হয়েছিল এবং ভোট ভাগ হওয়ার জন্যই কিন্তু খগেন মুর্মু জিতেছিল। 12টা সিট এই জেলাতে, 12টা সিটের মধ্যে আপনি আশা করছেন কটা সিটে অন্তত কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে এবং জিততে পারবে? আমরা প্রত্যেকটা সিটই কিন্তু টার্গেট করছি এবং এখন যা পরিস্থিতি আমাদের মনে হয়, যেখানে আমরা যাচ্ছি কংগ্রেসের রেসপন্স খুব ভালো, প্রার্থীরা খুব ভালো রেসপন্স পাচ্ছে। আমরা 12টা সিট টার্গেট করে এগোচ্ছি। আমরা 100% যে আমাদের রেজাল্ট খুব ভালো হবে। কোথাও কি মনে হচ্ছে যে কংগ্রেস সার্বিকভাবে তাদের যে দুর্গ হিসেবে পরিচিত মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পার্ট অফ দক্ষিণ দিনাজপুর, সেখানে কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে? 100% মানুষ অনেক সজাগ এবং মানুষ কিন্তু কংগ্রেসমুখী হয়ে উঠেছে। শেষ প্রশ্ন, পশ্চিমবাংলায় 2026-এর নির্বাচনের পর কারা সরকার গড়তে পারে বলে আপনার ধারণা? আমরা আশা করব যে কংগ্রেসের একটা বিরাট বড় ভূমিকা হবে, কংগ্রেসের রেজাল্ট ভালো হবে এবং আমরা এটাই চেষ্টা করব যাতে কংগ্রেস গভর্নমেন্টে আসতে পারে। লেফটের সঙ্গে তো বনিবনা হলো না, সেটা কি ভালো হয়েছে? লেফটের সঙ্গে এক সময় হয়েছিল, এবার আমাদের লিডারশিপ ডিসিশন নিয়েছে যে আমরা একলা লড়ে আমাদের কতটা শক্তি আছে সেটা যাচাই করব, সেটা ওয়ে করব। মালদার মোথাবাড়িতে হামলার মুখে পড়তে হয়েছিল এসআইআর এর কাজে আসা বিচারকদেরই। আর সেই ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে বার করতে এনআইএকে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আর অন্যদিকে এনআইএ কোর্টের বিচারক বললেন, জেলা বিচার বিভাগের সদস্যরা যেভাবে আক্রমণের শিকার হয়েছেন তা দেশ ও তার নাগরিকদের জন্য অত্যন্ত লজ্জাজনক। Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. High Court, take care of my children. Take care of my children if something happens to me. মোথাবাড়িতে ভয়ঙ্কর ঘটনা, বিচারকদের উপর হামলা। এই আবহে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জুডিশিয়াল অফিসারদের উপর হামলার ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে বার করতে এনআইএকে নির্দেশ দিল। রাষ্ট্রবিরোধী কাজ করেছে, সে তৃণমূলই হোক, আইএসএফই হোক, সিমি হোক, পিএফআই হোক, মুসলিম লীগই হোক, জামাতেই হোক, এদের স্থান হওয়া উচিত। এদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। মোথাবাড়ি কাণ্ডের তদন্তভার এনআইএকে দিয়েছে সুপ্রিম কোর্ট। এখনো পর্যন্ত তারা 3 জনকে গ্রেপ্তার করেছে। রবিবার গ্রেপ্তার হয়েছেন আইএসএফ নেতা গোলাম রাব্বানি, আর সোমবার শাহাদাত হোসেন ও আসিফ শেখ নামে 2 কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে এনআইএ। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী শাইম চৌধুরীকে। প্রার্থী আমাদের কিছু করেনি, ছেলেটা শান্তিপূর্ণভাবে ওখানে এসআইআর যে বাদ গেল মানুষজনের নাম, তার জন্য একটা প্রতিবাদ করেছে। তৃণমূলের ক্যান্ডিডেট চক্রান্ত করে তার পায়ের তলার মাটি সরে গেছে, জনসাধারণ তার পাশ থেকে সরে গেছে, তাই তিনি চক্রান্ত করিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে এনআইএ। এরপর প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, মূল অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে বার করা হোক। এই মামলার যুক্তিযুক্ত উপসংহারে পৌঁছতে চাই আমরা। এদিন কলকাতায় এনআইএর বিশেষ আদালতে তোলা হয়েছিল ধৃত 3 জনকে। রায় দিতে গিয়ে বিচারক বলেন,
জেলা বিচার বিভাগের সদস্যরা যেভাবে আক্রমণের শিকার হয়েছেন তা দেশ ও নাগরিকদের জন্য অত্যন্ত লজ্জাজনক। রাতের অন্ধকারে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে যেভাবে বিচারকদের উদ্ধার করতে হয়েছে, মাঝে মাঝে বাঁশের খুঁটি ও অন্যান্য বাধা দিয়ে রাস্তা অবরোধ করা হয়েছিল, তা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারত। এই ঘটনায় অভিযুক্তদের ভূমিকা, যারা জনতাকে উস্কে দিয়েছিলেন এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে অবশ্যই পূর্ণাঙ্গ ও গভীর তদন্ত হওয়া প্রয়োজন। আমরা গোড়ার থেকে বলেছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয়, কোনো বিচারককে আটকে রাখা, হেনস্থা করা। আমরা গণতান্ত্রিক আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন এবং আইনি লড়াই করে আমরা মানুষের অধিকার রাখবো। তো যারা গন্ডগোল করেছে তারা বুঝবে। সূত্রের খবর, এর আগে মালদা জেলা পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল তাদের একটা বড় অংশই তৃণমূল সমর্থক। বিজেন্দ্র সিংহ, আবির দত্ত ও সোমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। ছাপ্পা ভোট ঠেকাতে বুথে বায়োমেট্রিক ব্যবস্থা চালুর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা এবং আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ভোট দেওয়ার আগে ভোটারদের বায়োমেট্রিক এবং ফেস রিকগনিশনের জন্য বিধিতে বড়সড় বদল আনতে হবে, আর সেই সঙ্গে বিষয়টা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। 2026-এ আমরা 226টার বেশি সিট পাবো। 90% লোক ঠিক কর লিয়া, ইস বার কমল ছাপ। দাবি পাল্টা দাবি, তাল ঠোকাঠুকি। এর মধ্যে মূল প্রশ্ন হলো, ভোটটা সুষ্ঠু ও অবাধ হবে তো? ছাপ্পা ভোট, ভোট লুট, ভুয়ো ভোটার, একাল হোক বা সেকাল, ভোটের বঙ্গে চিরকালই অতি পরিচিত এই শব্দবন্ধগুলো। भाइयों बहनों, ये चुनाव जो है घुसपैठियों को निकालने का चुनाव। এত টাকা বিলোচ্ছ এলাকায় এলাকায়, যাতে কেউ ঢুকতে না পারে, তাই পুরনো সবাইকে বাদ দিয়ে দিয়েছো। পশ্চিমবঙ্গে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ছাপ্পা ভোট ঠেকাতে ভোট বুথে বায়োমেট্রিক ব্যবস্থা চালুর আবেদন জানিয়ে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জমা পড়ল আবেদন। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে মামলার শুনানি হল সোমবার। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ভোট দেওয়ার আগে ভোটারদের বায়োমেট্রিক ও ফেস রেকগনিশনের জন্য বিধিতে বড়সড় বদল আনতে হবে, সেই সঙ্গে বিষয়টা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। এ বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। তখন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনের হাতে সব ক্ষমতা রয়েছে, তবে রাজ্য সরকারগুলির সহযোগিতাও একান্ত জরুরি, তাই এ বিষয়ে একটি নোটিশ জারি করা প্রয়োজন। তখন প্রধান বিচারপতি বলেন, নির্বাচন কমিশনকে আমাদের কাছে এ বিষয়ে তাদের বক্তব্য পেশ করতে হবে। যদি কোনো রাজ্য সরকার সহযোগিতা না করে অথবা অর্থ দপ্তর প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না করে, তাহলে আপনারা পুনরায় আদালতের দ্বারস্থ হতে পারেন। তবে এই মুহূর্তে বা এই পর্যায়ে কোনো নোটিশ জারি করার প্রয়োজন নেই। ने सुप्रीम कोर्ट में पीआईएल फाइल करके मांग किया है कि पोलिंग बूथ के ऊपर अब केवल स्याही न लगाया जाए, बल्कि वहां पे आधार और आंखों का स्कैनिंग भी किया जाए, फिंगरप्रिंट स्कैनिंग हो और आइरिस स्कैनिंग की जाए। उससे फर्जी वोट नहीं पड़ेगा। किसी एयरपोर्ट पे जाइए, जो डिजी यात्रा वाला जो वहाँ पे काउंटर होता है, वहाँ लोग पहुँचते हैं और सीधे सीधे आइरिस स्कैनिंग हो जाती है, फट से वो गेट खुल जाता है। इससे टाइम बचेगा। वोट चोरी का आरोप लगाया जाता है, वो सारे आरोप भी इससे खत्म हो जाएंगे। এদিন বিজেপি নেতা ও মামলাকারীর আইনজীবী অশ্বিনী উপাধ্যায় আরও বলেন, আমার এই আবেদন 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নয়। তখন প্রধান বিচারপতি বলেন, আসন্ন নির্বাচনগুলোর ক্ষেত্রে এই আবেদন বিবেচনা করা সম্ভব নয়, তবে পরবর্তী লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনগুলিতে এই ধরনের পদ্ধতি বা ব্যবস্থা গ্রহণ করা উচিত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। ফেস রিকগনিশন, বায়োমেট্রিক, হোয়াট এভার দ্য মেজার্স দে ওয়ান্ট টু টেক, নিতে দিন, কিন্তু তার আগে তো সেই মানুষটার নাম দিতে হবে যে মানুষটা বৈধ ভোটার। আরে বাংলার মানুষ ভোট দেবে, ভোট তো আর কেন্দ্রীয় বাহিনী দেবে না। আপনি একদিকে ভোটাধিকার কেড়ে নেবেন, তারপর গল্প দেবেন বায়োমেট্রিক আর ফেস রিকগনিশনের। বাংলার মানুষ শুনবে? এটা কি রাবড়ি বানানো হচ্ছে নাকি? নিচ থেকে গরম করা হচ্ছে, ওপর থেকে ঠান্ডা করা হচ্ছে? আমরা চাই পরিচ্ছন্ন ভোট হোক। ভারতবর্ষের কোনো নির্বাচনে তো কোনোদিন ছাপ্পা ভোট, রিগিং, বুথ দখল, থান কাপড় বিতরণ, বাইক বাহিনী, জেসিবি দিয়ে বাড়ি ভেঙে দেয়, এসব তো হয় না। রক্তপাতহীন নির্বাচন হয়। বিহার, উত্তরপ্রদেশ একটা ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পারিনি। এটা লজ্জা, এই লজ্জা বাঙালির লজ্জা। আগামী দিনে কি এই ধরনের কোনো ব্যবস্থা হবে? বিজেন্দ্র সিংহ, অরিত্রিক ভট্টাচার্য, শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।